তো আপনারা এই যে এখানে মানুষ দুটোকে দেখতে পাচ্ছেন, এনারা এসেছে বাঁকুড়া থেকে। তো আজকে এই দিদি বাঁকুড়া থেকে এসেছে আমার কাছে মালদাতে। তো দিদি কি সমস্যা হয়েছে আপনার? আমার স্বামীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট করানোর জন্য আর কোনো টাকা নেই, চারিদিকে অনেক ধার হয়ে গেছে আমার। আপনার স্বামীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে? এনার বয়স তো, আপনার বয়স কত? 37 বছর। 37 বছর। আর কি নাম আপনার? সিজিপ কর্মকার। সিজিপ কর্মকার। তো আপনার কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে গেল কেন? আমার হাই প্রেশার ছিল, দীর্ঘদিন আমি বুঝতে পারিনি, দিয়ে আগের বছর আমি টেস্ট করাতে ধরা পড়েছে যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে এই কিডনি সমস্যাটা হয়েছে? অনেক দিনই হয়েছে, আমরা জানতাম না, আগের বছর বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তারপরে কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমরা প্রথমে অনেক টাকা জোগাড় করেছিলাম ওর কাছ থেকে, তারপর ভেলোর নিয়ে গেছিলাম, তারপরে ওখান দিয়ে ট্রিটমেন্ট করে এসে আমরা এখন বাঁকুড়ার মেডিকেলেই দেখাই। আমি আপনার অনেক ভিডিও দেখিয়েছি, মানে আপনি মানুষকে সাহায্য করেন, তার জন্য আপনার ভিডিও দেখে আমি এসেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিদি এখানে আছে, ইনি আমাকে অনেকদিন ধরে ফোন করছিল। তো এনারা এসছে বাঁকুড়া থেকে। বাঁকুড়ার কোথায় বাড়ি আপনার? বাঁকুড়ার লক্ষ্মীসাগর গ্রামে। বাঁকুড়ার লক্ষ্মীসাগর গ্রামে এনাদের বাড়ি। এই যে ইনার স্বামীর হচ্ছে কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। তো ইনি আমাকে অনেকদিন ধরে ফোন করছিল যাওয়ার জন্য। তো আমি যেতে পারিনি বলে ওনারাই চলে এসছে আমার কাছে ওনার স্বামীকে নিয়ে। তো এখন তো প্রচুর টাকা খরচা হচ্ছে। অনেক টাকা খরচা হচ্ছে, চারিদিকে আমার ভাই টিউশন পড়িয়ে সংসার চালাচ্ছে, এখানে ওখানে ধার করে অনেক কষ্টে চিকিৎসা করছে। আচ্ছা, আপনার ভাই টিউশন পড়িয়ে সংসার চালাচ্ছে? আপনার রিপোর্টগুলো দেখি একটু, রিপোর্টগুলো বার করুন। এটা ভেলোরের রিপোর্ট, এখানে সব রিপোর্ট আছে। সিকিউরিটি 4 স্টেজ। এখন বর্তমানে কোথায় ট্রিটমেন্ট করাচ্ছেন? আমার বাঁকুড়ার মেডিকেলে। বাঁকুড়া মেডিকেলে? বাঁকুড়া মেডিকেলে কি ঠিক হবে উনি? বাঁকুড়ার মেডিকেলে তো তেমন খুব ভালোভাবে দেখেন, জুনিয়র ডাক্তারবাবুরা দেখেন, এখন তো বড় ডাক্তার বসেন না আউটডোরে, কিন্তু আমরা বাইরে কোথাও মানে চিকিৎসা করানোর টাকা কোথায় পাবো, ওই জন্য ওখানে করতে হয়। ইনি কি কাজ করতো? ওনাকে কাজ করতেন বলতে লোকের দোকানে কাজ করতো। লোকের দোকানে কাজ করতো। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন, এই দাদা হচ্ছে একটা গ্রিল ফ্যাক্টরি না? এই দাদা হচ্ছে আগে গ্রিলের কাজ করতো। তো হঠাৎ করে দাদার কিডনি দুটো নষ্ট হয়ে যায়। তো ওনারা এসছে আমার কাছে মালদাতে যে একটু হেল্পের জন্য। ওনারা বাঁকুড়া থেকে এসেছে। তো আপনারা কখন এসছেন এখানে? আমরা এখানে ভোর 3টের সময় পৌঁছেছি। ভোর 3টের সময় পৌঁছেছেন? তখন থেকে বসে আছি। মানে ভোর 3টে থেকে বসে আছেন আপনারা আমার জন্য? তো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। তো আজকে আমার কাছে এই যে দিদিটা এসছে আমাদের মালদাতে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই পরিবারটির জন্য একটু করে হেল্প করবেন, কারণ এনার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তাই ওনারা মানে প্রায় রাত 3টে থেকে এখানে মালদা স্টেশনে বসে আছে আমার জন্য। তো আমার আসতে একটু লেট হলো। তো এই দিদি আমাকে অনেকদিন ধরে ফোন করছে ওনার কাছে যাওয়ার জন্য। তো আমি যেতে পারছিলাম না বলে ওনারা মালদাতে চলে এসছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো যে এই পরিবারটির জন্য আপনারা একটু করে সাহায্য করুন। আপনাদের নিজের অ্যাকাউন্ট আছে তো? ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্ক্যানারও আছে। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটাই ছেলে। একটাই ছেলে? আর মেয়ে? মেয়ে নেই। আমি ভেবেছিলাম যে অনেক মানে স্বপ্ন ছিল আমার ছেলেকে নিয়ে যে ভালোভাবে মানুষ করব দুজন মিলে একসাথে, কিন্তু এমন হয়ে গেল যে আর কিছুই। এখন আপনাদের সংসার চলছে কিভাবে? এখন আমার ভাই অনেক কষ্টে টিউশন পড়িয়ে সংসার চালায়, মা বাবাকেও দেখে আর আমাদেরকেও দেখে, সাথে ট্রিটমেন্টেও। আমি সবাইকে বলছি যে আমাদেরকে একটু সাহায্য করুন, যাতে করে আমি আমার স্বামীর ট্রিটমেন্টটা অন্তত চালিয়ে যেতে পারি, নইলে আমি ট্রিটমেন্টটা আর করতে পারবো না। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো, আপনারা এই যে এই দিদির দিকে তাকিয়ে, দাদার দিকে তাকিয়ে, ওনাদের একটা সন্তান আছে। তোমার বাবা হবে? কি নাম তোমার? আন্নিক কর্মকার। আন্নিক কর্মকার। পড়াশোনা করো তুমি? কিসে পড়ো? ক্লাস 8 এ। ক্লাস 8-এ পড়ো। তো আপনারা এই যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন, এই যে তিনজনই এখানে এসছে, ওনার ছেলে, ওনার হাজব্যান্ড এবং এই যে দিদি। ইনি মানে খুব খারাপ লাগছে দেখে যে এত সুন্দর একটা পরিবার হঠাৎ করে এরকম পরিবারটার উপরে একটা এরকম বোঝা চলে আসবে, চাপ চলে আসবে। কিডনির সমস্যাটা বিশাল বড় একটা সমস্যা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু করে হেল্প করবেন। এবং আপনারা এসছেন আপনাদের খাওয়া দাওয়ার জন্য, এখানে কিছু টাকা আমি আপনাকে দিলাম, এটা রাখুন। এই টাকাটা দিয়ে আপনারা কিছু মানে আপনারা অনেক দূর থেকে এসছেন, খারাপ লাগছে আমার। তো আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন। এবং আপনাদের ভিডিওটা যারা দেখছে সবার কাছে আমি রিকোয়েস্ট করব যে একটু একটু করে সবাই এই পরিবারটির জন্য সাহায্য করবেন। ওনারা এই যে মালদা স্টেশনে এসে আমার জন্য ভোর 3টে থেকে বসে আছে। আপনারা কালকে কখন বেরিয়েছিলেন? আমরা কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই দুপুর দিকে হবে, 12টা। দুপুর 12টা বাড়ি থেকে বেরিয়েছেন? বেরিয়ে ট্রেনে করে আসলেন মালদাতে? বাসে আসতে হয়েছে। আগে বাসে আসলেন? দুর্গাপুর পর্যন্ত। আচ্ছা, ওদিকে তো ট্রেন নেই, তারপর দুর্গাপুর থেকে আবার বর্ধমান থেকে মালদা। বর্ধমান থেকে মালদা আসলেন, মানে অনেক দূর তো এখান থেকে। অনেক দূর। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিবার সামান্য হেল্পের জন্য, একটু হেল্পের জন্য, ওনার স্বামীকে উনি বাঁচানোর জন্য
মানে পাগলের মতো বাঁকুড়া থেকে ছুটে চলে এসেছে আমার কাছে শুধুমাত্র একটু সাহায্যের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা, আপনারা যে যেখান থেকে দেখছেন, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে পুরুলিয়া থেকে একটা পরিবার আমার কাছে এসেছিল, আমি তাদেরও ভিডিও করে দিয়েছিলাম, ওনারা যথেষ্ট হেল্প পেয়েছিল। তো আমি ইনাদের জন্য বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন এই যে দিদির দিকে তাকিয়ে, ইনার পরিবারটির দিকে তাকিয়ে একটু করে সাহায্য করুন, যেন পরিবারটি মানে সুস্থ হয়ে আবার আগের মতো ইনারা থাকতে পারে, আগের মতো বাঁচতে পারে, এই দাদা আগের মতো যেন কাজ করতে পারে, যেন ওনার কিডনি যে সমস্যাটা হয়েছে ওনার জন্য ট্রিটমেন্ট করতে পারে খুব তাড়াতাড়ি। তো ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আমি চেষ্টা করলাম এবং আমার ফেসবুক যারা ফলোয়ার্স আছে, যারা আমার ভিডিওটা দেখছে, সবাই আপনাদেরকে সাহায্য করবে। ভালো থাকবেন, হ্যাঁ।